অবশেষে অগস্তি ভিলার অষ্টমী পুজোর মণ্ডপে ঘটল এক মারাত্মক কাণ্ড। একমাত্র জ্যান্ত সাক্ষী শ্যাম যখনই মুখ খুলে অপরাধীদের নাম বলতে যাবে, ঠিক তখনই তাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিল শয়তান সিয়া। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার যখন পরীক্ষা করে রাম আর চিকির সামনে মস্ত বড় রিপোর্ট তুলে ধরলেন যে শ্যামকে মাত্র কিছুক্ষণ আগেই সরাসরি হাইডোজের বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়েছে, তখন কেমন হলো রাম আর চিকির অবস্থা। ওদিকে মাঝরাতে রাম চিকি অগস্তি ভিলায় পা রেখেই চিকি সবার সামনে সিয়ার সব কুকর্মের কথা স্বীকার করতে বলল। তখন কিভাবে নিজের কান্নার নাটক দিয়ে পুরো পরিবারকে বোকা বানালো শয়তান সিয়া। আর সবথেকে বড় ধামাকা তো তখন ঘটল যখন রাম সিয়াকে বাড়ি থেকে বের করে দিতে চাইল, আর ঠিক তখনই নিজের বুক চেপে ধরে মেঝেতে বসে পড়লেন দাদিমা কামিনী দেবী। দাদিমার এই হার্ট অ্যাটাকের নাটকের সামনে কি এবার হেরে যাবে রাম চিকি? হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সবথেকে প্রিয় ধারাবাহিক ভালোবাসি তোমায় এর 137তম পর্বের অত্যন্ত ইমোশনাল ও ধামাকা পর্বের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, মণ্ডপের মেঝেতে যখন একমাত্র সাক্ষী শ্যাম অচেতন হয়ে লুটিয়ে পড়ে, ঠিক তখনই কুটিল মাধবী সুযোগ বুঝে চিকির সামনে এসে অত্যন্ত বিষাক্ত গলায় বলতে থাকে, কিয়ে চিকি? মায়ের সামনে দাঁড়িয়ে যে বা যারা বানিয়ে বানিয়ে মিছে কথা বলে তার অবস্থা কিন্তু ঠিক এই শ্যামের মতোই হয়। তুই হচ্ছিস এই অগস্তি ভিলার আসল 1 নম্বর মিথ্যাবাদী, আর তোর এই প্রেমিক শ্যামও হচ্ছে একটা মস্ত বড় মিথ্যুক। মা দুর্গা তোদের এই পাপ সহ্য করতে না পেরেই তোদের উচিত সাজা দিয়েছেন। চিকি তখন চোখ রাঙিয়ে দৃঢ়তার সাথে বলে, না মাধবী আন্টি, আপনি একদম ভুল বলছেন। শ্যাম এখানে বিন্দুমাত্র কোনো মিথ্যা কথা বলেনি। সে আজ মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে সমস্ত সত্যি কথা বলতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটানো হলো যাতে ও মুখ খুলতে না পারে। কুটিল রতনও পাশে দাঁড়িয়ে টিটকিরি মেরে বলে ওঠে, আরে রাখো তো তোমার ওই ফালতু কথা চিকি। আজ মায়ের মণ্ডপে মিথ্যা বলার জন্যই এই শ্যামের এই চরম পরিণতি হয়েছে। এটা ওর নিজের পাপের ফল। ওদিকে দাদিমা কামিনী দেবীও মুখ বেঁকিয়ে বলেন, একজন জেলের গুন্ডা আর আসামির কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায় বলো? পুরো নাটকটাই ফ্লপ হয়ে গেল। রাম আর সহ্য করতে না পেরে পুরো পরিবারকে এক মস্ত বড় ধমক দিয়ে কড়া গলায় বলে ওঠে, স্টপ ইট, জাস্ট স্টপ ইট এভরিওয়ান। আপনারা সবাই মিলে এখানে কি তামাশা শুরু করেছেন? রাম তখন পুলিশ অফিসারকে বলে, অফিসার আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না, আপনারা তাড়াতাড়ি একে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পুলিশের টিম তখন অচেতন শ্যামকে নিয়ে দ্রুত হাসপাতালের দিকে রওনা হয়। রাম আর চিকিও পেছনে পেছনে চলে যায়। উদাদিমা তখন রাগে গড়গড় করতে করতে সেখান থেকে চলে যান এবং তার সাথে বাড়ির বাকি সদস্যরাও ভেতরে চলে যায়। মণ্ডপের কোণে তখন একা দাঁড়িয়ে থাকে কুটিল সিয়া, মাধবী আর রতন। রতন তখন ভয়ে কাঁপতে কাঁপতে সিয়াকে বলে, আরে সিয়া, যদি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই শ্যাম কোনোভাবে মরে যায় তবে কিন্তু মস্ত বড় পুলিশ কেস হয়ে যাবে। যদি এই কেসে কোনো রকম অঘটন ঘটে তবে তার জন্য কিন্তু আমি একা দায়ী থাকবো না। কিন্তু সিয়া অত্যন্ত বিরক্ত হয়ে রতন আর মাধবীকে ধমক দিয়ে বলে, তোমরা দুজন এত ভয় পাচ্ছ কেন বলো তো? কি হবে না, যেহেতু আজকের দিনটা চলে যাচ্ছে। আর দাদিমার কড়া শর্ত ছিল যে আজ সন্ধ্যার ভিতরে চিকি প্রমাণ দিতে না পারলে তাকে বের করে দেওয়া হবে। এখন যেহেতু শ্যাম অজ্ঞান তাই চিকি হেরে গেল আর আমরা একদম আরামসে জিতে গেলাম। দৃশ্যপট বদলে এবার আমরা দেখতে পাই হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড, যেখানে খলনায়ক শ্যামকে অক্সিজেনের মাস্ক পরিয়ে রাখা হয়েছে। বাইরে অত্যন্ত দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছে রাম, চিকি এবং পুলিশ অফিসাররা। ঠিক তখনই ডাক্তারবাবু বাইরে বেরিয়ে আসেন। ডাক্তারবাবু অত্যন্ত গুরুত্বের সাথে বলেন, দেখুন মিস্টার রাম, এই শ্যামের শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। আমরা ওর প্রাথমিক রক্ত পরীক্ষা করে দেখতে পেয়েছি যে ওর শরীরের ভেতরে এক অত্যন্ত মারাত্মক পয়জন বা বিষের আভাস পাওয়া গেছে। রামের এই প্রশ্নের জবাবে পুলিশ অফিসার অত্যন্ত অসহায়ভাবে বলেন, না মিস্টার রাম, জেলের ভেতরে তো আমরা তেমন কোনো খাবার ওকে দেওয়াই হয়নি। তাহলে এই বিষাক্ত পয়জন ওর শরীরে কিভাবে অ্যাটাক করবে তা তো আমরাও মাথায় ঢোকাতে পারছি না। ঠিক তখনই ডাক্তারবাবু আসল বোমাটি ফাটান। ডাক্তারবাবু বলেন, আসলে সে মুখ দিয়ে কোনো বিষাক্ত জিনিস খায়নি। তাকে অত্যন্ত চতুরতার সাথে মাত্র কিছুক্ষণ আগেই, অর্থাৎ আপনাদের ওই পুজো মণ্ডপের হট্টগোলের মাঝেই পেছন থেকে সরাসরি শরীরে একটি মারাত্মক পয়জন ইনজেকশন পুশ করা হয়েছে, যার ফলে এই বিষ অতি দ্রুত ইফেক্ট ফেলেছে এবং ও কোমায় যাওয়ার মতো অবস্থায় চলে গেছে। ডাক্তারবাবুর মুখে এই ইনজেকশনের কথা শোনা মাত্রই রাম আর চিকি দুজনেই পুরো হতভম্ব হয়ে যায়। চিকি তখন ধীর পায়ে অচেতন শ্যামের পাশে গিয়ে দাঁড়ায় এবং সিয়ার বলা সেই পুরনো অহংকারী চ্যালেঞ্জের কথা মনে করে। চিকি তখন রাগে কাঁপতে কাঁপতে মনে মনে বলতে থাকে, আমি খুব ভালো করেই জানি সিয়া, তুই এই বিষাক্ত পয়জনের ইনজেকশন দিয়েছিস কারণ তুই চাসনি আসল সত্যিটা কোনোদিন সামনে আসুক। কিন্তু তুই মনে রাখিস সিয়া, তোর এই পাপের ঘড়া এবার পূর্ণ হয়েছে। এই সত্যিটা আমি একদিন না একদিন সবার সামনে এনেই ছাড়বো। দৃশ্যপট বদলে এবার আমরা চলে আসি অগস্তি ভিলার ড্রয়িং রুমে। ঘড়িতে তখন মাঝরাত পার হয়ে গেছে। সুগন্ধা দেবী সোফায় বসে ছটফট করছেন আর মনে মনে বলতে
থাকেন, হে ঈশ্বর, এত রাত হয়ে যাচ্ছে, কিন্তু ওদের কারোর তো এখনো কোনো পাত্তা নেই। ওদের আবার নতুন কোনো বড় সমস্যা বা বিপদে পড়তে হলো না তো? ঠিক তখনই অত্যন্ত ক্লান্ত ও গম্ভীর মুখ করে প্রবেশ করে আমাদের হিরো রাম, আর তার পেছনে বাঘিনী চিকি। সুগন্ধা দেবী অত্যন্ত ব্যাকুল হয়ে বলে ওঠেন, আরে রাম, চিকি, তোদের আসতে এত রাত হলো, আর ওই শ্যামের কি অবস্থা বলো তো? সে এখন ঠিক আছে তো? রাম অত্যন্ত নিরাশ গলায় মাথা নিচু করে বলে, না মা, পরিস্থিতি একদমই ভালো নয়। ডাক্তারবাবু পরিষ্কার বলে দিয়েছেন যে আগামী দিনের ভিতরে যদি শ্যামের জ্ঞান ফিরে না আসে তবে সে চিরতরের জন্য কোমায় চলে যাবে। রামের মুখে কথা শোনা মাত্রই পরিবারের সবাই মস্ত বড় এক ধাক্কা খেয়ে চমকে যান। ঠিক তখনই শয়তান সিয়া কুটিল হেসে অত্যন্ত মায়াবী নাটকীয় গলায় বলে ওঠে, আসলে কাকিমা, তোমরা অযথা চিন্তা করছো কেন? এই শ্যাম লোকটা মণ্ডপে দাঁড়িয়ে মা দুর্গার সামনে দাঁড়িয়ে অত বড় বড় মিথ্যা কথা বলছিল, এই জন্যই হয়তোবা স্বয়ং দেবী মা নিজের হাতে ওকে এই পানিশমেন্ট দিয়েছেন। সিয়ার মুখে এই কথা শুনে চিকি এক মস্ত বড় হাঙ্কার দিয়ে সিয়ার দিকে তাকায় এবং কড়া গলায় বলে ওঠে, মা, এই প্রশ্নের উত্তর যদি আপনার জানতেই হয় তবে সোজা ওই সিয়াকে গিয়ে জিজ্ঞেস করুন, কারণ শ্যামের এই অবস্থার পেছনে আসল রহস্য কি তা সিয়ার থেকে ভালোই দুনিয়ায় আর কেউ জানে না। চিকির মুখে নিজের নাম শুনে সিয়ার বুকের ভেতর ভয়ের ঝড় শুরু হয়ে যায় এবং ওর মুখটা এক নিমেষে ফ্যাকাসে হয়ে যায়। চিকি তখন ঝড়ের বেগে সিয়ার সামনে গিয়ে দাঁড়ায় এবং অত্যন্ত তেজস্বী গলায় বলে, কি হয়েছে সিয়া? তোর মুখটা হঠাৎ এমন শুকিয়ে গেল কেন রে? তুই কি ভেবেছিস পুজো মণ্ডপে আগুন লাগার নাটকের সুযোগ নিয়ে তুই পেছনে গিয়ে শ্যামের মুখ বন্ধ করে দিলি, আর তুই এত সহজে পার পেয়ে যাবি? চিকি সবার সামনে চিৎকার করে বলে, সিয়া, তুই এই পুরো পরিবারের সামনে নিজের মুখে স্বীকার কর যে তুই নিজেও ইঞ্জেকশনটা দিয়ে শ্যামকে পয়জন দিয়েছিস। সিয়া তখন নিজের আসল রূপ লুকিয়ে এবার সেই কান্নার মায়াবী নাটক শুরু করে দেয়। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, চিকি প্লিজ, তুই তোর এই মন গড়া ফালতু কথা এবার বন্ধ করবি? তুই তো এমনিতে দাদিমার দেওয়া শর্ত অনুযায়ী আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারিসনি, আর এখন নিজের হাত ঢাকতে তুই উল্টো আমার উপর এসে এমন মিথ্যা অপবাদ দেওয়া আরম্ভ করলি। আচ্ছা, আমি যে শ্যামকে বিষাক্ত পয়জন দিয়েছি তার কি কোনো জ্যান্ত প্রমাণ তোর কাছে আছে? চিকি তখন আরও এক পা এগিয়ে গিয়ে বলে, প্রমাণ? তোর শয়তানি ধরার জন্য আমার কোনো প্রমাণের প্রয়োজন নেই সিয়া। তোর এই চোরের মতো ফ্যাকাসে মুখ দেখেই খুব ভালো করে বোঝা যাচ্ছে যে এই সবকিছুর পেছনে শুধুমাত্র তুই রয়েছিস। শুধু এই বটি দিনের মধ্যে শ্যামের একবার জ্ঞান ফিরে আসুক, তারপর ও নিজের মুখে তোর করা প্রতিটা পাপের লিস্ট দাদিমার সামনে তুলে দেবে। ঠিক তখনই আর সহ্য করতে না পেরে দাদিমা কামিনী দেবী সিংহের মতো গর্জে উঠে বলেন, এই চিকি, জাস্ট বন্ধ করো তোর এই নোংরা ড্রামা। তুই নিজে একের পর এক ভুল করবি, নিজের প্রেমিককে এনে প্রমাণ করতে পারবি না, আর এখন নিজের হাত ঢাকতে তুই আমার নাতনি সিয়াকে বিনা কারণে দোষারোপ করছিস। পূজা মণ্ডপে যা হয়েছে দেবী মা নিজে অলৌকিক উপায়ে তাকে এই অবস্থা করেছেন। চিকি হাত জোর করে বলে, না দাদিমা, আমি ঈশ্বরের কসম খেয়ে যা বলছি সব খাঁটি সত্যি কথা বলছি। শ্যাম তো মণ্ডপে দাঁড়িয়ে সত্যি কথাই বলতে যাচ্ছিল, কিন্তু এই সিয়া তার সহিত এমন কিছু করেছে যে শ্যাম আর কথাই বলতে পারছে না। ঠিক তখনই সুযোগ বুঝে কুটিল রতনবাবু মস্করা করে হেসে উঠে বলেন, এই চিকি, তুমি তো তখন আগুন নেভাতে আমাদের সাথে পুজো ঘরের ভেতরে ব্যস্ত ছিলে, তাহলে তুমি কেমনে জানলি যে এসব সিয়া করতেছে? সিয়া তখন আরো বেশি কান্নার নাটক করে দাদিমার পা জড়িয়ে ধরে বলে, প্লিজ চিকি, তুই আমার প্রতি এত বড় বড় মিথ্যা কথা বলতে পারোস না? আমি জানি তুই আমাকে ঘর থেকে বাহির করতে চাচ্ছিস, আর সেটাতে তুই সাকসেস হতে পারছিস না দেখে এখন যা খুশি তাই বলে যাচ্ছিস। চিকি চিৎকার করে বলে, এই সিয়া, তোর এই নাটক বন্ধ করার, না হলে আমার রাগ উঠলে কন্ট্রোল করতে পারবো না। পাশে থাকা দাদিমা কামিনী দেবী রুদ্রমূর্তি ধারণ করে চিকির সামনে এসে বলেন, এই তুই যদি সিয়াকে কিছু করতে বলিস তাহলে আমি নিজেকে ভুলে যাব আর তোকে কিছু একটা ভুল করে বসবো। তোর সব প্ল্যান শেষ, আর তুই এখন সিয়াকে দোষারোপ করছিস। দাদিমা তখন রামের মুখোমুখি দাঁড়িয়ে জেদি গলায় বলেন, রাম, তুই তো নিজের দেওয়া শর্তে আজ পুরোপুরি হেরে গিয়েছিস, কারণ এই চিকি সিয়ার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারল না, না সিয়াকে ভুল বলে সাব্যস্ত করতে পারল। তাহলে কথা তো এটাই ছিল না। রাম নিজের চোয়াল শক্ত করে অত্যন্ত বজ্রকণ্ঠে নিজের শেষ সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বলে, না দাদিমা, যেখানে এই সিয়া এত কিছু করেছে তাই এই অপরাধী সিয়া আরেক মুহূর্তের জন্য এই ঘরে থাকতে পারবে না, আর এটাই হচ্ছে আমার শেষ কথা। রামের মুখ থেকে এই শব্দ শোনা মাত্রই দাদিমা সিয়াকে এই বাড়িতে আটকে রাখার জন্য নিজের জীবনের শেষ নোংরা চালটি চালেন। দাদিমা তখন নাটক করে বলেন, ঠিক আছে রাম, যদি সিয়া এই ঘরে থাকতে না পারে তাহলে তার সহিত আমিও এই বাড়ি ছেড়ে চিরতরের জন্য। এই কথা বলতে বলতেই দাদিমা হঠাৎ করেই নিজের বুকের বাঁ পাশে হাত দিয়ে শক্ত করে চেপে ধরেন এবং ব্যথায় কুঁকড়ে গিয়ে ওখানেই মেঝেতে বসে পড়েন। সুগন্ধা দেবী আর রামের বাবা চিৎকার করে বলেন, মা, কি হলো
হলো তোমার? সবাই যখন দাদিমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে চায়, ঠিক তখনই দাদিমা সবাইকে থামিয়ে দিয়ে ব্যথার গলায় চিৎকার করে বলেন, না, কেউ আমার পাশে আসবা না। তোমরা সকলে আমার একটা কথা শুনে রাখো, সিয়া এই ঘরেই থাকবে, আর এটাই হচ্ছে আমার শেষ কথা। দাদাবাবু আর রামের বাবা জোর করে দাদিমাকে চেয়ারে বসান। দাদিমা তখনও কাঁপতে কাঁপতে রামের দিকে তাকিয়ে ব্ল্যাকমেইল করে বলতে থাকেন, রাম তুই শুনে রাখ, যদি আমার কিছু হয়েও যায় না, তবু আমার কথা আমি ভাঙবো না। রামের বাবা রাজেন্দ্রবাবু অত্যন্ত ঘাবড়ে গিয়ে বলেন, মা তুমি এখন চুপ থাকো তো, তুমি যা বলবা এই অগস্তি ভিলায় ঠিক তাই হবে, তুমি প্লিজ আর রাগ করো না। ঠিক তখনই নিধি দৌড়ে এক গ্লাস জল নিয়ে আসে এবং দাদিমা জল পান করেন। ওদিকে ঘরের কোণে দাঁড়িয়ে দাদিমার এই চমৎকার হার্ট অ্যাটাকের নাটক আর রামচিকির পরাজয় দেখে কুটিল সিয়া মনে মনে খিলখিল করে হাসতে থাকে। আর এভাবেই এক চরম টুইস্টের মাঝে শেষ হয় আজকের এই ধামাকা পর্ব। বন্ধুরা, দাদিমা তো নিজের হার্ট অ্যাটাকের নাটক করে সিয়াকে এই ঘরে আটকে রাখলো, কিন্তু এবার আমাদের মনে কিছু মস্ত বড় প্রশ্ন উঁকি দিচ্ছে। দাদিমার এই ইমো ব্ল্যাকমেইলের সামনে কি আমাদের বাঘিনী চিকিদমে যাবে, নাকি সিয়ার বিরুদ্ধে আরো কোনো ভয়ঙ্কর রূপ ধারণ করবে? আগামী দিনের মধ্যে জেলের ওই শ্যামের জ্ঞান কি আদেও ফিরে আসবে, নাকি সে চিরতরে স্তব্ধ হয়ে যাবে? আপনাদের কি মনে হয়? জলদি জলদি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করে আপনার ভাইয়ের উৎসাহ বাড়িয়ে দেবেন। আর আগামী পর্বের সবথেকে ধামাকা ও ফাস্ট আপডেট ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ধন্যবাদ।